আজকের ওয়াজ মাহফিলগুলো তো আনন্দে ফুর্তিতে ভরে গেছে। আমি হাসি রহস্যের কথা অনেক জানি, আমি অনেক গল্প জানি, মজানের কথা আমি জানি, কিন্তু আমি হিসাব করিয়া দেখেছি মাওলাই যদি জিজ্ঞাসা করে আমার কথা শোনানোর পরিবর্তে গল্প করছিস কে, কি জবাব দিব? তো এই জন্য আমি বাজে গল্প করতে চাই না, হাসি রহস্যমূলক কোনো কথা বলতে চাই না। আল্লাহও কান্না পছন্দ করে, রসুলও কান্না পছন্দ করে। এই জন্য আমি চাই পুরাটা মাহফিল কান্নায় ভেসে যাক। আমিন কর, আমিন কর, বাস। আর অন্য কোনো দিকে না, ডাইরেক্ট ওয়াজ। আপনারা একটু বসেন, আর একটু নড়াচড়া করবেন না ইনশাআল্লাহ। আমার সামনে একটা ছেলে যেন না হাঁটে, তোমরা কেউ হাঁটবে না, দাঁড়াবা না, পরিবেশ নষ্ট করো না, এইভাবেই থাকবা। আসেন। তো শ্বশুরালয় গিয়া উনি গেলেন, লোকজনদেরকে বললেন যে এই জায়গায় আমি একটা মাদ্রাসা করব। লোকজন আপনার মতো মাদ্রাসা, মানুষ মাদ্রাসা করবে, আমরা না করবো? সুবহানাল্লাহ। হুজুর আপনি করেন। জায়গা নির্ধারণ হয়ে গেল। জায়গা যিনি নির্ধারণ করে দিলেন সাধারণ কোনো মানুষ না, ডাইরেক্ট মদিনাওয়ালা। কারে কই আর কারে বুঝাই, দেল কোথায় আর কান কোথায়? এই জমিনে কিছু মানুষ আছে তারা এখনো রাসূলুল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করে। আল্লাহ, আমার মাহফিলে যারা আসছে এদেরকে এক নজর তুমি দেখাও। আল্লাহর নবী রাতে স্বপ্নে একটু লাঠিটা দাগ দিলেন, এই জায়গায় কইরো। নানু তুমি বলেন, ঘুম থেকে উঠে আমি দেখি লাঠির দাগ ঠিকই আছে। আল্লাহ, অনেকে মনে করছে রসুল কবরে মৃত্যু, এক শ্রেণীর মানুষ বলে হাই পোড়া কপাল, তুই জানিস খবর? আল্লাহর কসম, রসুল আমার রওজায় জিন্দা। বুঝতে হলে মোহাম্মদী বিবিক লাগে, ধরতে হলে মোহাম্মদী হাত লাগে, গ্রাম পাইতে হলে মোহাম্মদী নাক লাগে, দেখতে হলে মোহাম্মদী চোখ লাগে, শুনতে হলে মোহাম্মদী কান লাগে। সব কানই আর শোনে? এখন খুঁটি গাড়বেন, কাকে দিয়ে উদ্বোধন করবেন? আমরা তো একটা মাদ্রাসা উদ্বোধন করতে হলে টাকাওয়ালা খুঁজি, শিল্পপতি খুঁজি, পয়সাওয়ালা খুঁজি। নানু তুমি কয় না, আমি এমন একটা মানুষ দ্বারা আজকে খুঁটি গাড়াবো যার জীবনে কোনো গুনাহ নাই। তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আমি দেখেছি 4টা আমলের সমষ্টির নাম হলো দেওবন্দ। বলেন ভাই, কয়টা আমল? বলেন বলেন, কয়টা আমল? এই 4 আমল যদি মাদ্রাসায় থাকে এটাও দেওবন্দ হবে ইনশাআল্লাহ। 1 নম্বর তাকওয়া, 1 নম্বর। এখন খুঁটি গাড়াইবে কারে দিয়া? এমন একটা মানুষ দিয়া যার জীবনে গুনাহ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন। হুজুর তালাশ করতেছেন একটা মানুষ, কে কে এমন লোক, কার গুনাহ নাই, কার গুনাহ নাই? একটা লোক পাওয়া গেছে, যার নাম হলো হুসাইন রহমাতুল্লাহি আলাই, আসগর কান্দলবি রহমাতুল্লাহি আলাইহির মামা। লোকটা সাদা সিধা, কি উতারে চেনে না, কিন্তু আরো সে ঠিকই ভাইরাল। মানুষটা ঘাস কাটে, ঘাস কাটে বিক্রি করে সংসার চালায়। এই সমাজের মানুষ তাকে চেনে না। আচ্ছা, মানুষ না চিনলে তা তো কি, আল্লাহ চিনলে তো হয়ে গেছে। কথা কয় না রে? মানুষ সবাই চেনে, আল্লাহ তোমারে গ্রহণ করে না, তাহলে চেনা লাভ আছে? আল্লাহ তোমারে গ্রহণ করছে, মানুষ তোমারে চেনে না, তাতে কি হয়েছে? আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন তার বাসায়। এই তুমি এদিকে আসো, আমার মাদ্রাসার খুঁটি গাড়া লাগবে তোমার। শিল্পপতি তালাশ করে নাই, টাকা তালাশ করে নাই, এমন একটা লোক দ্বারা খুঁটি গাড়াবেন যার জীবনে গুনাহ নাই। আরে কিন্তু মাওলানা কাসেম নানু তুমি এমন একটা মানুষ যার জীবনে তালাশ করলে গুনাহ দেখা যায় না, কিন্তু নিজে মাতাব্বরি করে নাই, নিজে একদম ছোট হয়ে গেছে। এটা আদব। সুবহানাল্লাহ কয় না? এটা বিনয়, আদব। নিজে বড় না,
যদি বড় হইতে চান তাহলে ছোট হইয়া যান, আল্লাহ আপনাকে বড় বানাইবে। আর যদি বড় হইতে চান তাহলে আপনি ছোট হইয়া যাবেন, এটা নিয়মের কথা। হুজুর একদম আদবওয়ালা, নিজেকে ছোট মনে করে দিচ্ছেন। আমাদের দেওবন্দের সন্তানদের ভিতরে আছে এক নম্বরে আদব। আল্লাহু আকবার, একটু জোরে কোন তো ভাই। এক নম্বরে কি আছে? আদব। আদব 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 মানুষকে বড় বানায়, বেয়াদব মানুষকে ধ্বংস করে দেয়। কথা ঠিক কিনা বাপজিরা আমার? আদব মানুষকে কত বড় বানায়। সংক্ষিপ্তভাবে মাঝখানে আর একটা কথা উঠে নিয়ে আসছি আমি। দারুল উলুম দেওবন্দের সন্তান হযরত মাওলানা শাইখুল ইসলাম মাহমুদুল হাসান, উনি কত বড় বুজুর্গ আলেম আর আদবওয়ালা। ওনাকে বুঝানোর আগে ওনার ছাত্রের কথা আগে বলি। ওনার ছাত্র হলো শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, যিনি আল্লাহর রসুলের রওজার পাশে 18 বছর বুখারী পড়াইছেন। উনি বুখারী পড়াইতে গিয়ে যদি কোনো জায়গায় ঠেকে যাইতেন, হুজুর চোখ বন্ধ করে রওজার দিকে ধ্যান করতেন, আল্লাহর রসুল রওজার ভিতর থেকে বলে দিতেন। দেখছেন, ছাত্র যদি এরকম হয় ওস্তাদ কেমন হইতে পারে? বাবা, ছাত্র যারা আছো মাদ্রাসার, আমার বয়ানটা আজকে ভালো করে শুনবি। যদি বড় হইতে চাস, আদব। তো শাইখুল ইসলাম ওনার ওস্তাদের মধ্যে আদব কেমন? ওনার সাথে দেখা করার জন্য আসছে এক হিন্দু। এই লোকটার নাম শুনি এত বড় আলেম, লোকটা কেমন দেখা যায়, আমি একটু দেখতে যাব। পায়ে হেঁটে আসছে, এক হিন্দু দেখা করার জন্য আসছে। বাসার সামনে দাঁড়ায় ডাক দিয়ে, শাইখুল ইসলাম আছেন? বাসার ভিতর থেকে এক মুরব্বী বের হয়ে আসছে। বাবা, কারে চাই? শাইখুল ইসলাম রে চাই। আরে পরে চাও তো, পরে দেখো, কথা পরে হবে, তুমি আগে পাটা পরিষ্কার করো, আগে ফ্রেশ হও। নিজেই পানি ভরে দিতেছেন, নিজে পানি ঢেলে দিচ্ছেন, নিজে নাস্তা করাইলেন। ভাই একটু বিশ্রাম করো, তুমি আমার মেহমান। এই হিন্দু ব্যক্তি বলে, আমি যখন একটু শুইলাম, মুরব্বীকে দেখলাম, মুরব্বী এসে আমার পা টিপতেছেন। তা আমি বলছি, হাই হাই মুরব্বী, করেন কি আপনি, আমার পা টিপতেছেন কেন? বলে, বাবা তুমি আমার মেহমান, তোমার একটু কষ্ট হইলে আমি রসুলের সামনে জবাব দিতে পারবো না। ও বাবা, তুই আমার মেহমান। তখন বলতেছে, আরে আপনি খেদমত করবেন না, একটু শাইখুল ইসলামকে ডাকেন, আমি তাকে দেখবো। কয়, আরে ভাই শাইখুল ইসলাম চিনি না, যদি মাহমুদুল হাসান বলেন তাহলে আমি। দেখছেন আদব কারে কয়? কয় আমি। হিন্দু তখন উপর দিকে তাকা, কয় আপনি? আপনি আমার পাও টিপতেছেন? এটা আমার নবীর শিক্ষা। হিন্দু ডাক ডাকো, বাবা আর দেরি নয়, আমার বুঝে এসেছে আপনার ব্যবহার যদি এত সুন্দর হয়, না জানি আপনার নবীর ব্যবহারটা কত সুন্দর। আমি দেরি করব না, আমি হিন্দু অবস্থায় বাড়িতে ফিরে যেতে চাই না। আমি আপনার হাতের মধ্যে হাত দিলাম, মুসলমান বানায়া বাড়ি ফিরাইয়া দেন। জোরে বলবেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, কথাটা দিলের কান্দে বুঝবেন, দিলের কান্দে কথাটা শোনার জন্য চেষ্টা করবেন রে বাবা। 4টা বস্তুর নাম হলো দারুল উলুম দেওবন্দ, 4টি আমলের সমষ্টির নাম হলো দারুল উলুম দেওবন্দ। তার মধ্যে হলো 1 নম্বর, মুসলমান বাপজিরা আমার, আজকের দেওবন্দ মাদ্রাসা তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা। বড় মাদ্রাসা পৃথিবীর মধ্যে কেন হয়েছে বাজাল? দেওবন্দের ইতিহাস তালাশ করতে যান, দেওবন্দের ইতিহাসের মধ্যে আছে হলো তাকওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু এতটুকু না, তাকওয়া মানুষকে কত বড় বানায়, চোখের পানি মানুষকে কত বড় বানায়, আজিজি ইনকিসারি বিনয় মানুষকে কত বড় বানায়। আজকে 2টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। কয়টা? 2টা ছেলের বাবা আসছে নাকি? আবার সেই কথাই মনে করে দিলেন, ওইটাই তো কইবার চাইতেছি আমি। আমার মন চাইছিল 2টা ছেলের বাবারে পাইলে ওর বাবার কপালে একটা চুমু দিতাম। ওই পাগড়িটা দেখলে আমার হার্ট বেড়ে যায়। ওই পাগড়ি আমি দেখতে পারি না। বলে কেন? ওই পাগড়িটা অর্জন করতে গিয়ে জীবনে বহুত কষ্ট। আমাকে কেউ মাদ্রাসা পড়াবে না, আমার বংশের মানুষ ইংরেজি শিক্ষিত সব। আমি একজন নিহিত গরিব মানুষের ছেলে। বাবা আপনাদের মতো ধনীর বেটা না,
শিল্পপতির বেটা না, জমিদারের বেটা না, আমি একটা কামলা বেচার বেটা। মানুষ দিন পাইলে অতীত ভুলে যায়, আমি অতীত ভুলি নাই ভাই। এই পাগড়িটা দেখলে আবার হার্ট বেড়ে যায় কেন? যখন খুকনি দারুল উলুম মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি, আমার বাড়ি থেকে নিয়ে প্রায় 2 কিলোমিটার দূরে, আমি বোর্ডিং এ টাকা দিতে পারি নাই। আমার জনম দুঃখিনী মা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমাকে ভাত দিয়ে আসতেন। এই মাকে আমি কেমনে বলি? চোখের পানি চাইব। আজকে যদি তোমার মায়ের জন্য তুমি কাঁদো, তোমার ছেলে তোমার জন্য কাঁদবে। বর্ষা মাসে আমি দেখেছি আমাদের গ্রাম থেকে খুকনি মাদ্রাসা পর্যন্ত নৌকা ভাড়া 5 টাকা লাগতো। আমার আম্মা এই নৌকাওয়ালাকে 5 টাকা না দিয়া এই কাপড় ভিজা ভিজা মা আসতো, আর 5 টাকা কাপড়ের আসলে মা বেঁধে নিয়ে আসতো। 2 কিলোমিটার রাস্তা মা পানি ভেঙ্গে, মাজা পানি, বুক পানি সাঁতরাইয়া সাঁতরাইয়া মা ভাত নিয়ে আসতো। বুঝতাম না তো তখন। মা মাদ্রাসার অপর প্রান্তরে অলের সাথে লাগাইয়া মা ভাত নিয়ে দাঁড়ায় থাকতেন, থরথর করে কাঁপতেন। যায় মায়ের কাছ থেকে ভাতের বাটিটা যখন নিতাম, 8:30 মক্তব ছুটি হইতো, ভাত খাওয়ার পরে মার হাতে দিতাম, কাপড়ের আসল থেকে মা 5 টাকা তখন খুলে আমাকে দিত। এটা কলম আর খাতা কেন? মা ভেজা কাপড় নিয়ে আবার বাড়িতে রওনা দিতেন। পার্শ্ববর্তী গ্রামের মহিলারা কইতো, বেটার জন্য এত কষ্ট করো, বড় হইলে ভাত কাপড় দেবে। আমার মা বলছিলেন, ও বোন, ভাতের জন্য না বোন, শুনছি কবরের আযাব বড় কঠিন হইবে। আমার বেটা আলেম হবে, আমি মরে গেলে আমার বেটা জানাজা করবে। নিজের হাতে আমাকে কবরে না হইবে। আমি এই আশাই বেটারে পড়াইতেছি মাদ্রাসায়। বাবা আজিজ এনকেসানি মানুষ কত বড় বানায়। আজকে যে 2টি ছেলের মাথায় পাগড়ি দিলাম, ঠিক একটা ছেলের মাথায় পাগড়ি পরাইতেছি টাঙ্গাইল জেলাতে। যখন ওর মাথায় আমি পাগড়িটা পেঁচাইতেছি, ছেলেটার 2 চোখ দিয়ে অজস্রে পানি ঝরতেছে। মায়া লাগছে, আমি ওর মাথাখানা আমার এই কাঁধে নিয়ে আমার রুমাল দেওয়ার চোখটা মুছি দিচ্ছি। আব্বা কাঁদিস কেন? আজকে তোর খুশির দিন, তুই কাঁদবি কেন? তুই না কোরআনের হাফেজ। আজকে কয়বা যান বুঝলাম। আরো বন্ধুরা পাগড়ি নিছে, ওদের মা ওদের বাবা সবাই দেখার জন্য আইছে পাগড়ি। হুজুর আমার এই পাগড়ি কে দেখবে? আমার বাবাও নাই, আমার মাও নাই। আর জীবনে আসতে পারবো কিনা জানি না বাবা। ওদের পায়ে ধরে যাই, যে আমলগুলা কথার বলি, আমলগুলা কইরা বাদশা হইয়া কবরে যাইও। ছেলেটাকে কইলাম, এই পাগড়ি নিয়ে কি তোর মায়ের কবরের পাশে দাঁড়াইতে পারবি না? বলে পারবো হুজুর। বলে তোর মায়ের কবরের পাশে দাঁড়াবি। ছেলেটাকে, হুজুর কান্নার কারণ আর একটা আছে। কি? বলে আপনি একটু শেষ করে আমার রুমে আসেন, আমি কথা বলবো। শেষ করে রুমে জিজ্ঞেস করছি কি হয়েছে।
ছেলেটা জামার কাপড় উঁচু করে দিয়ে বলে পিঠটা একটু তাকায় দেখে, পিঠ তাকা দেখে জায়গা জায়গায় মায়ের দাগ। কি হয়েছে তোর? হুজুর জবান টোটলা, কথা কইতে পারি না, সবক দিতে পারি না হুজুর, পিঠায়। তো আমি বললাম তোর জবান তো ক্লিয়ার রে, তোর জবান তো আমি স্পষ্ট দেখছি। হুজুর ছিল না, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, ভালো হয়নি, কিন্তু হুজুর আমার দরদের আল্লাহর কাছে যাইয়া ভালো হয়েছি। আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না আপনারা? বলেন আল্লাহু আকবার। অমনি ওকে আমি জড়ায়া ধরছি, কেরে তুই আল্লাহর কাছে গেলি, কি বলিস তুই? আমার কথাটা শোনাবি না? শোনাবো হুজুর। ছেলেটা কান্দে আর বললে যে আমার আল্লাহর যে এত দয়ার মায়া হুজুরে, তো আমি তো তা জানি না। যদি আমি জানতাম কারো কাছে যাইতাম না, আমি আল্লাহর কাছে আগে যাইতাম। কইলেন কিভাবে? তুই একটু শোনা। বাজান কথাটা কেন বলছি আমি? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার অপর নাম কি? বান্দার ভিতরে যখন ব্যথা অর্জন হয়, বান্দার চোখে যখন পানি বৃষ্টির মতো বর্ষণ হয়, বাজান আমার আল্লাহ সহ্য করতে পারেন না, কারণ বান্দার চোখের পানি আল্লাহ বড় পছন্দ করেন। এই জন্য নবীজি আমার বলেন, আল্লাহ বলেন বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো, কারণ বান্দার চোখের পানির কাছে আমার আল্লাহ বড়ই দুর্বল, বড়ই দুর্বল, বড়ই দুর্বল। বলে হুজুর আল্লাহ তো কোনোদিন দুর্বল নয়, বলে মোহাব্বতের দুর্বল। বান্দা যখন কাঁদে আল্লাহর অন্তরের ভিতরে, কুদরতি অন্তরের ভিতরে জোশ লেগে যায়। এ বাপজিরা আমার, ছেলেটা ডাক দিয়া কয় হুজুর একদিনের ঘটনা, তামাম দুনিয়ার মানুষ সব ঘুমের মধ্যে, হুজুর আমার চোখের মধ্যে ঘুম নাই, হুজুর আমার নিয়ত আজকে আমি ঘুমাবো না। সবাই যখন ঘুমাবে, ছাত্ররা যখন ঘুমায়, শিক্ষক যখন ঘুমায়, হুজুর আমি ঘুমাবো না। দিলে দিলে নিয়ত করেছি এই যায় নামাজখানা নিয়া আজকে আমি মসজিদে এমন ভাবে আল্লাহর কাছে যাব, ওই যায় নামাজে আমি থাকবো আর আমার আল্লাহ থাকবে। মুসলমান ভাইরা আমার, তাকওয়া যাদের মধ্যে আছে, তাকওয়া যাদের সিনার মধ্যে আছে, তারা দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। জোরে কইবেন না আল্লাহু আকবার। ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আমি যাই নামাজ নিয়া হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে আমি বসা, রাত্রি 1টা বাজে, 2টা বাজে, চিন্তা করলাম সবাই এখন ঘুমে বিভোর, যদি মসজিদে যাই জোরে কান্নার আওয়াজ যদি হয়, শিক্ষকের ঘুম ভেঙে যাবে, ছাত্রর ঘুম ভেঙে যাবে, ওরা পাশে আসলে আমার লাইনটা কাটা হয়ে যাবে। না, আমি এমন জায়গায় গিয়ে আজকে লাইন লাগাইতে চাই যেই জায়গায় আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজটা আজকে পড়তে চাই, খুশু-খুশুর সাথে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি এমন ভাবে নামাজ পড়বো যেন আমার মেরাজ হয়, আল্লাহ আর আমার মাঝে যেন কোনো আজকে পর্দা না থাকে, এমন ভাবে মাওলার কাছে যাব। ভাইজান, ছোট মুখে বড় কথা বলতে হয়। আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে, ওই বান্দাগুলি যখন আল্লাহর কাছে চায়, ওই বান্দার হাত আর আল্লাহর হাত এক হইয়া যায়। দাও এত নিকটে মাবুদ রে ভাই, মাবুদ রে এত কাছে ভাই। আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর কাছ থেকে নিয়ে তারপরে বাসায় ফেরে। আল্লাহকে দূরে ভাববেন না বাবা, কিছু সময় ওঠে। মুসলমান কোনদিন শেষ রাইতে ঘুম পাতে পারে না। আরে মুসলমান, তাহলে মজা তুমি কিসে পাইলা? তোমরা মনে করতে পারো টাকার মধ্যে বুঝি বেশি মজা, তোমরা মনে করতে পারো ফেসবুকের মধ্যে বুঝি বেশি মজা, তোমরা মনে করতে পারো ইউটিউবের মধ্যে বুঝি বেশি মজা, তোমরা মনে করতে পারো নাচ গানের মধ্যে মনে হয় বেশি মজা। না রে না,
আল্লাহর এক শ্রেণীর বান্দার আরাম আছে, তাদের সুখ আছে। বাদান ওই সুখের কথা যদি দুনিয়ার কোন রাজা বাদশারা জানতো, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে, রাত্রি যখন গভীর হয়ে যায়, কেউ আরামে এসিতে ঘুমায়, কেউ বিবি নিয়ে ঘুমায়। আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে, ওরা আরামের ঘুমটা হারাম করে দিয়া মসজিদের বারান্দায় বসে ওরা আল্লাহকে নিয়ে মনের সুখের গান গায়। কারে কই আর কারে বুঝাই, কওয়াও যায় না, সওয়াও যায় না। এই যে কি সুখ, এই যে কি শান্তি, বান্দা যদি পাইতো কলিজা ছিঁড়ে যাইতো বান্দার। মুসলমান ভাইরা আমার, দেখতে দেখতে গভীর রাত, কোরআনের হাফেজ ডাক দেখো, হুজুর আমার চোখের মধ্যে ঘুম নাই। চিন্তা করলাম সবাই যখন ঘুমে বিভোর, আমি আজকে মসজিদ প্রাণে যাইতে চাই না, মসজিদ প্রাণে আমি আজকে যাব না। আমি এমন জায়গায় যাইতে চাই, এমন জায়গায় যাইতে চাই যেই জায়গায় আমি থাকবো আর আমার আল্লাহ থাকবে। বয়ান আমি শেষ করে দিচ্ছি বাবা। বয়ানে যখন বাধা হয়ে যায়, তখন ভিতর থেকে শুধু কাদা বের হতে চায়, আসলি বয়ান আসতে চায় না, লাইনটা কাটা হয়ে যায়। এ বাপজিরা আমার, কারণ মানুষ কোনোদিন বাজে না, আল্লাহ বাজাইলে বাজে। মানুষ হইল মাওলার বাসি, মানুষ যদি আল্লাহ বাজায় তাহলে মানুষ বাঁচতে পারে, নইলে সম্ভব নয়। এ বাপজিরা আমার, দেখতে 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 রাত যখন গভীর হয়ে যায়, কোরআনের হাফেজটা ডাক দেখো, হুজুর আমার চোখে আর ঘুম নাই। আস্তে করে নিয়ে দস্ত আমি যাই নামাজখানা নিয়া যখন ঘরের রুম থেকে বের হলাম, হুজুর আস্তে 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 আমি এমন জায়গায় চলে গেছি যেই জায়গায় কান্নাকাটি করলে কোনো মানুষ শুনবে না। মাদ্রাসার পাশে একটা কাইসা বন ছিল হুজুর, ওই কাইসা বনের মধ্যে যখন আমি ঢুকেছি, হুজুর ঢোকার পর 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি যখন হুজুর সেজদায় পড়িয়া হাত না উঠাইয়া সরাসরি আমি সেজদার মধ্যে গিয়া আমার আল্লাহকে লম্বা করে একটা ডাক দিলাম, আল্লাহ তুমি আমার পিঠটা তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। আল্লাহ তুমি না বলছো ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ তোমার উপর যারা ভরসা করেন তাদের জন্য তুমি নাকি যথেষ্ট হয়ে যাও। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে আজকে আমি আসি নাই, এমন এক চরম সত্তার কাছে এসেছি যিনি বান্দাকে ফেরত দিতে জানেন না, যিনি বান্দাকে ফেরত দিতে ভালোবাসেন না। আল্লাহ আমি যাই নামাজে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমার জবান ভালো না হবে আমি সেজদায় থেকে আমি মাথা উঠাবো না। ছাত্রটা বলে হুজুর 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, হুজুর দেখতে দেখতে কোন দিয়ে সময় কেটে গেছে আমি জানি না হুজুর। তো শোনেন, আমার মনে হয় আমি যখন সেজদার মধ্যে গেলাম আমার ধারণা হয় আমার কপালের নিচে মাওলার কুদরতি পার হয়ে গেছে। হুজুর দিলের মধ্যে আমার এতই মজা, হুজুর চাইতে চাইতে যায় নামাজ ভিজা যায়, মাথা উঠাইতে মন চায় না। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে রে, ওরা যখন আল্লাহরে পায় আল্লাহরেও ছাড়তে চায় না, বান্দাও আল্লাহ বান্দারে ছাড়তে চায় না। বাবা ছেলেটাকে হুজুর দেখতে 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 মুয়াজ্জিন যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হুজুর আমি যায় নামাজখানা উঠাইছি, উঠে আল্লাহরে কইছি, আল্লাহ জবান যদি ভালো না হয় কোনদিন যায় নামাজে আর মাথা কিন্তু আমি ঠেকাবো না। বড় আশা করে আসছি রে মাওলা, জবানটা তুমি হেফাজত করে দিও, ভালো করে দিও। ছাত্র কোরআনের হাফেজ রে ভাই, বাড়ি হইলো কুড়িগ্রাম, মোবাইল নাম্বারটা ভুল হয়েছে, যদি রাইখে দিতাম ছেলেটা দেখতে হলো বাজান বড় কালো। এই ছেলেটাকে হুজুর যায় নামাজখানা গিয়ে যখন আমি রওনা হলাম, হুজুর মসজিদে এসে ফজর নামাজে যখন শরীক হয়েছি, উস্তাদ আমাকে সবক দেওয়ার জন্য ডাক দিলেন। আস্তে আস্তে যখন যাই কোরআন শরীফ নিয়ে যখন উস্তাদের সামনে বসেছি, হুজুর 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা যায়, আমার উস্তাদ আমার চেহারার দিকে তাকা তাকা কান্দে, বাবা
কোন জায়গায় লাইন লাগাইছস বল, তোর জবানে কেন আজকে তোতলা নাই, জবান ক্লিয়ার কেন? ওস্তাদ ছাত্রকে হুজুর ওই জায়গায় আমি কান্না শুরু করে দিছি। হায় রে আমার আল্লাহ এত ভালো, আমি তো জানতাম না মাওলা আমার জবান ভালো করে দিবেন। সঙ্গে সঙ্গে ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে আমি চুমা খায়া কইছি বাজার, তাহলে যেই জবানের দোয়া আল্লাহ কবুল করেন, আমার বিশ্বাস তুই তো আল্লাহ বলি, তোর কাছে একটা জিনিস চাই মুসাফির হিসেবে, আমারই কি দিবি না? ছাত্রটা হুজুর আপনি আমার কাছে কি চাইবেন, আমি কি দিব, আমার কি আছে? বললাম বাবা যেই জবানের দোয়া মাওলাই কবুল করে ওই জবান দিয়া তুই আমার জন্য একটু দোয়া কর, আল্লাহ যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে। এ মুসলমান ভাইরা আমার ওয়াজার লম্বা নয় বাবা, আপনাদেরকে নিয়ে আমি মাবুদের দরবারে একটা দরখাস্ত দিতে চাই। দুই কানা হাত উঠায় আখিরি দরখাস্ত নয়, 1 মিনিটের জন্য মাদ্রাসার জন্য একটু আল্লাহর কাছে দরখাস্ত দিব, আখিরি দরখাস্ত নয় বাবা, শেষ দরখাস্ত নয়। আমি ছোট্ট করে একটা মোনাজাত করব শুধু মাদ্রাসার জন্য, এলাকার জন্য। দুই কানা হাত উঠায় একটু হাওমাও করে কাঁদেন আল্লাহুম্মা আমিন। উঠান দুই কানা হাত, উঠান উঠান, চক্ষুখানা বন্ধ করে দেন, মাথাখানা নত করে দেন, কেউ কারোর দিকে তাকায়েন না বাবা, কান্দেন কান্দেন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশুক রে, একা একা কেমনে থাকবো কবরে। এ পুরা কপাল, একটু খেয়াল করে চোখের পানি ছাড়িয়ে দে বাবা। বাজারে যাদের চোখে পানি আসবে না মনে কইরো মনে হয় কপালটা পুড়ে গেল নি। তোমার পাশে কত মানুষ কাঁদে, আলেমরা কাঁদে, কোরআনের হাফেজরা কাঁদে, কত মুরব্বী কাঁদে। বাজারে তোমার চোখে পানি না আসলে তুমি মনটারে বুঝাবে, মন তুই কি মরবি না রে মন। ও বাজান তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি, চক্ষুটা বন্ধ করিয়া দিয়া নিয়ে অতীতের গুনার কথা খেয়াল করিয়া দুই চোখের পানি ছাড়িয়া দাও। ও ঘরের মেয়ে লোকরা তোমরাও কান্দো, আর মন রে বুঝাবো মন, যেই লাল শাড়ি পরিয়া স্বামীর বাসর ঘরে ঢুকছিলা, ওই ঘর থেকে তোমারে সাদা কাপড় পরাইয়া টানিয়া টানিয়া বার করবে রে মা। মি কাঁদবে আম্মু আম্মু করে। আল্লাহু আকবার। কত মানুষ যারা শরবত খাওয়াইছিল ওমা, তারাই আজকে তোমার জন্য কাঁদে। সাদা শাড়ি পরাইয়া টানিয়া টানিয়া বার করবে, তোরই বা উপায় কি, আমারই বা উপায় কি। যুবকরা চোখের পানি ছাইড়িয়ে দাও। আর কল্পনায় কল্পনায় খেয়াল করো, এত সুন্দর পরিশ্রমের টাকা দিয়ে বাড়ি বানাইছো, এত সুন্দর ঘর বানাইছো, ওই ঘরের মধ্যে যেদিন লাশ হইয়া পড়িয়া থাকবি, ধরাধরি করিয়া নিচে নামাইয়া দিয়া মাথার বালিশটাও কারিয়া লইয়া যাইবি রে বাবা। কতজন নাকে কানে তুলা দিয়া ডাইকে রাখবে, কেউ বা বোরের পাতা দিয়ে পানি গরম করবে, কেউ বা কালো মুসুরি টানাইবে। ওই মুসুরি তলে শুয়াইয়া তোমাকে আমাকে শেষ গোসল যেদিন করাইয়া ফলাইবে, আল্লাহ আল্লাহ, গায়ের দিকে যখন কাপড়গুলি টানিয়া টানিয়া খুলিয়া ফলাইবে, নাকে কানে যেদিন তুলা দিবি রে বাবা, দিয়া আল্লাহু আকবার গোসল করাইয়া চোখে সুরমা লাগাইয়া 3টা কাপড়ের কাপড় পরাইয়া সলকেটের মতো প্যাকেট করিয়া যখন 4 জন মানুষ কাঁধে উঠাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার এলাকার মাদ্রাসার কবরস্থানের দিকে লইয়া আসবে।